হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে উচ্চতর গণিতে প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা টপিক এক এক মিল এটা নিয়ে আলোচনা করব, একদম ডিটেইলস আলোচনা করব। তাই এখানে আমি তিনটা চিত্র নিয়েছি এবং তিনটা ধর ব্যক্তি, এনার নাম হচ্ছে রিপন মিয়া এবং এটার নাম হচ্ছে হেনা শ্যাম এবং এটার নাম হচ্ছে রনি। ঠিক আছে, তো এখন আমরা এই তিনটাকে যেহেতু রিপন, হেনা এবং রনি এগুলো তো নামের সেট, তাই না? তো আমরা জানি ইংলিশে বলে নেম। আমি এটাকে সেট গঠন করতে পারি NAME, নেম। তো আমরা এখান থেকে এন অর্থাৎ এন নিয়ে কাজ করব। তো আমি লিখলাম এন সমান রিপন, হেনা আর হলো রনি। তো আমি জাস্ট এখানে নামটা প্রকাশ করলাম। তুমি এখানে ইচ্ছা মতো তুমি এখানে এ ধরতে পারতা, বি ধরতে পারতা। জাস্ট আমি যেহেতু এখানে নামের সেট, তো আমি এই জন্য নেম, নেমের প্রথম অক্ষর এন, তো এন দ্বারা প্রকাশ করলাম। এখন দেখো যে রিপনের 5টা আম আছে, হেনার 7টা আম আছে এবং রনির হচ্ছে কয়টা, 8টা আম আছে। তো এই আমরা এগুলাকে এ দ্বারা প্রকাশ করি যে এ সমান রিপনের হচ্ছে আম আছে কয়টা, 5টা। তারপর হেনার হচ্ছে আম আছে 7টা এবং রনির হচ্ছে কয়টা, 8টা আম আছে। তো এখন আমরা এখান থেকে বুঝতে পারি যে কি, রিপনের হচ্ছে আম আছে 5টা, হেনার 7টা এবং রনির 8টা। তো এক এক মিল বলতে কি বোঝায়, যে আমাদের দুইটা যে অপশন থাকবে, দুইটা অপশনের ভিতরে আমাদের মিল দেখতে হবে। তো এখান থেকে আমরা বলতে পারি যে এই দুইটার মধ্যে মিল আছে। দেখো যে এখান থেকে আমরা বলতে পারি রিপনের 5টা আম আছে, তো রিপনের সাথে এই 5-এর সঙ্গে সম্পর্ক। আবার হেনার কিন্তু 7টা আম আছে, তো এখানে কিন্তু সাথে সাথে হেনা সম্পর্ক। রনির সাথে 8টা, তাহলে এখানে কি এটা সম্পর্ক। তো বেসিক্যালি এক এক মিল হচ্ছে যে আমাদের যতগুলো উপাদান থাকবে, যে ধরো এ সেটের উপাদান, বি সেটের উপাদান, ওই দুইটা উপাদানের মধ্যে মিল আছে কিনা আমরা বলতে পারি। যে 5টা আম আছে কার, রিপনের, 7টা আম আছে কার, হেনার, 8টা আম আছে কার, রনির। তো বেসিক্যালি দেখো যে উভয় পক্ষে মিল আছে। তো এটা আমরা বলতে পারি যে ইহা এক এক মিল বিদ্যমান, বিদ্যমান। আসলে বুঝতে পারছো? এই সেম কেসে যদি আমি আরেকটা অপশন দিই, ঠিক আছে, আসলে এটা বুঝছো, আমরা যদি এটা মুছে যদি এখানে আরেকটা অপশন দিই, সাপোজ মনে করো যে আমি এখানে আপনার দিয়ে, সাপোজ আমি এখানে দিয়ে দিলাম, ধরো রনি হচ্ছে 9টা আম আছে। তো বলো তো এখন এটা কি আমাদের এক এক মিল হবে? দেখো এখানে রিপনের 5টা আম আছে, এই যে 5টা মিলছে, রিপনের 5টা আম, হেনার আছে 7টা আম, আবার এখানে রনির আছে 8টা আম, বাট এখানে কিন্তু আমাদের 8 মিল, এখানে কত হয়েছে 9। তো এটা কিন্তু আমাদের এক এক মিল হবে না। সো আমরা বলবো ইহা বিদ্যমান নয়, এক এক মিল বিদ্যমান নয়। তো আশা করি ভাই এবং আপুরা সবাই বুঝতে পারছো যে এক এক মিল আসলে জিনিসটা কি। যে যে যেই উপাদান থাকবে, ধরো এন এবং এ, যে এন এর সদস্য রিপন, হেনা, রনি এবং এর সদস্য হচ্ছে 5, 7 এবং 8। ঠিক আছে, প্রথম যেটা বলেছিলাম যে উভয় পক্ষে যদি সদস্যের মিল থাকে, উভয় পক্ষের সদস্য যদি মিল থাকে, তাহলে কিন্তু আমাদের সেটা হবে কি, এক এক, সেটা হবে আমাদের এক এক। উভয় পক্ষে যদি মিল থাকে তাহলে হবে এক এক, কিন্তু যদি উভয় পক্ষে একটা মিস্টেক থাকে, একটা না মিলে, তাহলে সেটা আমাদের এক এক হবে না, এক এক মিল হবে না। আশা করি তোমরা এই এক এক মিল ফাংশন বা ফাংশন যেহেতু যায় নাই, এক এক মিলের এই রিলেটেড টপিক গুলো ভালো মতো বুঝতে পারছো। আমরা নেক্সট টপিকে সমতল জিনিসটা নিয়ে আলোচনা করবো। সমতল আর এক এক মিল দুইটাই সেম টপিক। ঠিক আছে, তো আমরা নেক্সটে আলোচনা করবো। ততক্ষণ ভালো থাকো সবাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে।